আমি আজকে একটা নতুন বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। সামনে যে মহাশিবরাত্রি, সেই মহাদেবের রূপ কিভাবে, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। দেবাদিদেব মহাদেব আসলে কে, তিনি কিভাবে আবির্ভূত হয়েছিলেন, জানুন শিব পুরাণে কী বলা হয়েছে। নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। এই আশা রাখি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনারা জেনে নিন মহাদেবের আবির্ভাব কিভাবে হয়। হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন আদিদেব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই তিনি বিরাজমান। তিনি সগুণ, তিনি নির্গুণ, তিনি পরম ব্রহ্ম, তিনি পরমাত্মা। মহাশিবরাত্রি পালনের আগে জানুন মহাদেবের সৃষ্টি সম্পর্কে কি বলা আছে শিবপুরাণে। আগামী 8ই মার্চ 2024 শুক্রবার পালিত হচ্ছে মহাশিবরাত্রি। মহাদেবের আরাধনা করার জন্য এই দিনটি সারা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রি পালনের আগে আমরা জেনে নেব মহাদেবের সৃষ্টি আবির্ভাব সম্পর্কে শিবপুরাণে কি বলা হয়েছে। শিবপুরাণের ব্যাখ্যা অনুসারে সনাতন ধর্ম অনুসারে শিব হলেন আদি দেবতা। সেই কারণেই তাকে দেবাদিদেব মহাদেব বলা হয়ে থাকে। মহামতি বেদব্যাস রচিত শিব মহাপুরাণে মহাদেবের সৃষ্টি স্বরূপ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। মহাদেবের বিভিন্ন রূপ, তার বিভিন্ন অবতার ও জ্যোতির্লিঙ্গগুলি সম্পর্কে বলা আছে শিবপুরাণে। শিবপুরাণ মহাপুরাণ থেকেই আপনি জানতে পারবেন কে আসলে মহাদেব শঙ্কর ভগবান। মহাদেবের স্বরূপ বৃহধর্ম পুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই। হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব। এরা দুজনেই আসলে এক। তাদের একমাত্র পার্থক্য হলো বাহ্যিক আকৃতিতে। মহাদেব নানা রূপ নানা সময় আবির্ভূত হয়েছেন, কিন্তু আসলে হরি ও হর হলেন এক আত্মা। শিবপুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব। মহেশ্বর মায়া হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্ব। মহাদেব হলেন সর্বজ্ঞ, তিনি হলেন পরম ব্রহ্ম। এটা প্রকৃতির সব থেকে একটা বিরাজমান মহাদেব। তিনি রক্ষাকর্তা, তিনি পরম উপাস্য, তিনি দেবতারও আরাধ্য। শিবপুরাণে বলা আছে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক, সাধনা ও দয়ারও প্রতীক। তিনি এই জগৎ সংসারের পিতা, তাই ঠিক বাবার মতো তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। শিবপুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান। মহাদেবের সৃষ্টি শিবপুরাণে বলা হয়েছে মহাদেব আসলে স্বয়ম্ভূ। তাকে কেউ সৃষ্টি করেননি, তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। এই বিশ্ব সংসারে যখন কিছুই ছিল না তখন থেকেই তিনি ছিলেন। আবার যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তখন তিনি থেকেই যাবেন। আরেকটি কাহিনী অনুসারে একবার ব্রহ্মা বিষ্ণু মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে তর্ক বাধে। বিতর্ক যখন তুঙ্গে পৌঁছালো, হঠাৎ সেখানে আবির্ভূত হন এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই। তখন দৈববাণী হয় যে ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই হবেন শ্রেষ্ঠ। এই কথা শুনে ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশ মুখে উড়ে চললেন, আর বিষ্ণু শূকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন। কিন্তু বহু সময় পরেও স্তম্ভের আদি অন্ত কিছুই খুঁজে না পেয়ে দুই দেবতায় হাল ছেড়ে দিলেন। তখন সেখানে আবির্ভূত হন মহাদেব। শিবকে প্রত্যক্ষ করে ব্রহ্মা ও বিষ্ণু আসল তার পরিচয় বুঝতে পারলেন। আমরা তাহলে এটাই বুঝতে পারলাম যে মহাদেবের ওপরে আর কেউ হতেই পারেন না, তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ড। রাত্রিতে বেলপাতাটা কিভাবে দেবেন? বেলপাতায় শিব পার্বতীর বাস, তাই জ্যোতিষ অনুসারে সোমবার হলো শিবের দিন। মহাদেবকে নিবেদন করার জন্য সোমবারে কখনো গাছ থেকে বেলপাতা ছিঁড়বেন না, সবসময় আগের দিন বেলপাতা ছিলে রাখুন। বেলপাতাটা দেবার সময় দেখবেন ছেঁড়া ফাটা কাটা যেন না হয়। বেলপাতা
মহাদেবের অত্যন্ত প্রিয়। যদি টাটকা বেলপাতা না থাকে তাহলে আগের দিন নিবেদন করা হলেও অসুবিধা নেই, তা গঙ্গা জলে ধুয়ে মহাদেবকে আপনি দিতে পারেন। শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে দেওয়ার সময় খেয়াল রাখবেন বেলপাতা যেন ছিঁড়া ফাটা না হয়। ছিঁড়া বেলপাতা নিবেদন করবেন না মহাদেবকে। বেলপাতা কখনো ভুলেও কাটবেন না। বেলপাতা কেটে ফেলা বেলপাতা মহাদেবকে দেবেন না। সোমবার ছাড়া চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি তিথিতে বেলপাতা